গুপ্ত হত্যার আতঙ্কে ডোনাল্ড ট্রাম্প, হামলার ভয়ে তড়িঘড়ি বদলে ফেলেন বিমান। নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ তাণ্ডব চালালো ইরান, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির, মুখ খুলেনি সেন্টকম। হঠাৎ ইরানে হামলা স্থগিত ঘোষণা যুক্তরাষ্ট্রের, উত্তেজনার মধ্যেই কমে আসছে মার্কিন অস্ত্রের মজুত, ট্রাম্পকে উপদেষ্টাদের সতর্কবার্তা। উত্তেজনার মধ্যে ওমানের সাথে বৈঠকে ইরান, আলোচনায় হরমুজ ইস্যুতে গুরুত্বারোপ, ইসমাইল বাঘাইরের বার্তা। মধ্যপ্রাচ্য থেকে ইরানে হামলা নিয়ে বিতর্ক, অবশেষে জড়িত থাকা ইস্যুতে মুখ খুলল কুয়েত, হামলায় সম্পৃক্ত না থাকার দাবি। ফিরছিলেন দেশে, তুরস্কের আকাশসীমা ছাড়ার প্রস্তুতিও প্রায় শেষ, কিন্তু হঠাৎ বদলে গেল সব হিসাব। যে উড়োজাহাজে চড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফেরার কথা, সেটি আর ব্যবহার করা হলো না। মাঝপথেই সিদ্ধান্ত হলো পুরনো এয়ারফোর্স ওয়ানে ফিরবেন তিনি। কিন্তু কেন এমন জরুরি সিদ্ধান্ত? কি এমন হুমকি তৈরি হয়েছিল যার কারণে শেষ মুহূর্তে বদলাতে হলো প্রেসিডেন্টের বিমান? এই প্রশ্নের উত্তর মিলেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বরাদে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তুরস্কের নেটো সম্মেলন চলাকালে মার্কিন গোয়েন্দারা এমন একটি নির্ভরযোগ্য তথ্য পান যাতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীদের সম্ভাব্য হামলার আশঙ্কা উঠে আসে। লক্ষ্য ছিল ডোনাল্ড ট্রাম্প এবং তিনি যে উড়োজাহাজে ফিরছেন সেটি। হুমকির তথ্য পাওয়ার পর দ্রুত সক্রিয় হয় মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস। নতুন কাতারি বোয়িং 747-8 এর বদলে পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহারের পরামর্শ দেওয়া হয় ট্রাম্পকে। শেষ পর্যন্ত সেই পরামর্শই মেনে নেন তিনি। নতুন উড়োজাহাজটি কাতারের দেওয়া উপহার। বিলাসবহুল এই বোয়িং 747-8কে প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করতে তড়িঘড়ি প্রস্তুত করা হলেও পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও অনুপস্থিত বলে জানা গেছে। ফলে নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল মার্কিন কর্মকর্তাদের মধ্যে। তবে ট্রাম্প শুরুতে বিমান বদলানোর পেছনে নিরাপত্তাজনিত কারণ অস্বীকার করেছিলেন। তার দাবি ছিল ব্রিটেনে থাকা মার্কিন সেনাদের নতুন বিমানটি দেখার সুযোগ করে দিতেই সেটি বদলানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের নতুন প্রতিবেদনে অবশ্য উঠে এসেছে ভিন্ন চিত্র। হুমকির বিষয়টি এতটাই স্পর্শকাতর ছিল যে মার্কিন প্রশাসনের ভেতরেও তা সীমিত রাখা হয়। অনেক কর্মকর্তাকে শুধু সাধারণ নিরাপত্তা উদ্বেগের কথাই জানানো হয়েছিল। এই ঘটনার পেছনে ট্রাম্পকে ঘিরে ইরানের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই প্রতিশোধের আশঙ্কা রয়েছে। ফলে তুরস্কে বিমান বদলের ঘটনা সেই পুরনো হুমকিকেই নতুন করে সামনে আনলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, 8 থেকে 22 জুলাইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জামের উপর চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইআরজিসির দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সরঞ্জামের উপর চালানো হামলায় একাধিক কমান্ড সেন্টার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, নজরদারি ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার এবং অস্ত্রের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি জানান, হামলায় MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার, হিমার্স রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং নজরদারি ড্রোনও ধ্বংস হয়েছে। আইআরজিসির প্রকাশিত তালিকায় 7টি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, 6টি প্যাট্রিয়ট রাডার, 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 17টি ড্রোন, 8টি ট্যাঙ্কার বিমান এবং একটি C-17 পরিবহন বিমান ধ্বংসের দাবি করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এর আগে সেন্টকম জানিয়েছিল, তাদের অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন রক্ষণাগার ও যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। ভয়াবহ হামলার হুমকি, যুদ্ধের প্রস্তুতি সবই ছিল, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নতুন করে বড় সামরিক অভিযান স্থগিত করল যুক্তরাষ্ট্র। এর পেছনে কূটনীতি নাকি সামরিক দুর্বলতা?
ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এর অন্যতম বড় কারণ যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়া। হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তাদের মতে, যুদ্ধ আরও বিস্তৃত হলে এই প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত নিঃশেষ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধ শুরু হলে উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার, শরণার্থী সংকট এবং বিশ্ব অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব পড়তে পারে। শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন। সেখানে জেনারেল ড্যান কেইন সতর্ক করে জানান, নতুন করে বড় ধরনের হামলা চালানো সম্ভব হলেও এতে সেন্টকমের হাতে থাকা প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যাবে। এর আগে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক পথ খোলা রাখার দিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বলছে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে, তবে ইরান যদি হরমুজ প্রণালী বা মার্কিন মিত্রদের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়, তাহলে সব ধরনের সামরিক বিকল্প এখনও টেবিলে রয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে, টানা হামলা ইরানকে দুর্বল করার বদলে দেশটিকে আরও ঐক্যবদ্ধ করছে। তাই বড় ধরনের নতুন অভিযান প্রত্যাশিত ফল নাও দিতে পারে। তবে হামলা থামলেও মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ এখনও পুরোপুরি সরেনি। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে যখন আন্তর্জাতিক মহলে চলছে নানা উদ্যোগ, তখন আলোচনায় আসছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। সংঘাতের প্রভাব যেন এই জলপথে না পড়ে এবং নৌযান চলাচল নিরাপদ থাকে, তা নিয়ে ইরানের সঙ্গে বৈঠকে বসেছে ওমান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্র মন্ত্রীরা হরমুজ প্রণালীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। আলোচনায় হরমুজ প্রণালীতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করা বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি প্রণালীর উপকূলবর্তী দুই দেশের সার্বভৌমত্ব অধিকার কিভাবে সম্মান করা যায় তা নিয়েও মতবিনিময় করেন দুই দেশের কর্মকর্তারা। বাঘাই বলেন, আলোচনা ছিল ফলপ্রসূ, তবে বিষয়টি নিয়ে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আরও আলোচনা চলছে। এদিকে বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কোনো পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে স্বাভাবিকভাবেই নৌযান চলাচল করছে। প্রায় ১ মাসের টানা বিক্ষোভ, একাধিক দফা বৈঠক এবং দাবি মেনে নেওয়ার লিখিত আশ্বাসের পর অবশেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শনিবার বিকেলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি। সিজেপির দাবি, তাদের উত্থাপিত ৩টি প্রধান দাবির সবকটি সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী ও সংগঠকদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা না করার নিশ্চয়তা। পাশাপাশি নিট প্রশ্নফাঁস সংক্রান্ত ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সরকার ইতিবাচক অবস্থান নিয়েছে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে আমাদের প্রথম দাবি পূরণ হয়েছে। সরকার বাকি দাবিগুলোর বিষয়েও লিখিত নিশ্চয়তা দিতে সম্মত হয়েছে। সংগঠনের আরেক নেতা সৌরভ দাস জানান, শুধু দিল্লি নয়, বিজেপি শাসিত ও সমর্থিত বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোও প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। সরকারের পক্ষ থেকে আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে লিখিত গ্যারান্টি দেওয়ার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি। সিজেপির ভাষ্য অনুযায়ী দিল্লিতে দায়ের হওয়া প্রায় ১৫ থেকে ২০টি এফআইআরের তালিকা ইতোমধ্যে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্দোলনের সঙ্গে জড়িত কোনো নেতাকর্মী বা সংগঠকের বিরুদ্ধে নতুন কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এমন নিশ্চয়তাও তারা লিখিতভাবে চেয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা সংস্কার নিয়ে আগামী ৪ সপ্তাহের মধ্যে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানোর উপর গুরুত্বারোপ করেন।
সবশেষে সিজেপি আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহার করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানায়। সংগঠনটি জানায়, সরকারের লিখিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করে ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করা হবে। তাসলিন বর্ণ, যুগান্তর নিউজ। ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন নৌল। ঝড়ের আগমনের আগে থেকেই চীনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বদলে গেছে পরিবেশ। আকাশ জুড়ে ঘন মেঘ, দমকা বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। উপকূলের দিকে টাইফুনটি এগিয়ে আসায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 20,000-এর বেশি মানুষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে নৌল। এরই মধ্যে 4 স্তরের সতর্কতা অবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর কমলা সতর্কতা জারি রাখা হয়েছে। ঝড়ের প্রভাবে গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের কিছু এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সাগরে থাকা মাছ ধরার নৌযানগুলো নিরাপদে বন্দরে ফিরে এসেছে। ঝুঁকি কমাতে গুয়াংডংয়ের রেল চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শনিবার কয়েকটি রেল বন্ধ রাখার পাশাপাশি রোববার পুরো প্রদেশে ট্রেন পরিষেবা স্থগিত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চাওঝৌ শহরের স্কুলগুলোতেও সাময়িকভাবে সব শিক্ষা ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চলতি মাসে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে একাধিক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি হয়েছে। ফলে নতুন করে নৌলের আগমন ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।